আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা শ্রমিক, কাজের লোক, কাজের ছেলে অথবা কাজের বেটি, কাজের মেয়ের সাথে কিরূপ আচরণ করব। হাদিসে কেমনটা পাওয়া যায়? আপনি সিলসিলা সহিহা খুলুন, 34 নম্বর সংখ্যায় একটা হাদিস এসেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাজের ছেলে, আমার দাস আমার কাছে যদি অপরাধ করে তাহলে তাকে কতবার ক্ষমা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। লোকটি কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কয়বার ক্ষমা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। তৃতীয়বার আবারও ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজের ছেলেকে কয়বার ক্ষমা করব? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনে 70 বারেরও বেশি তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কি এমনটা করি? আমরা হরহামেশাই দেখতে পাই পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়াতে এখন তো অনেক ভাইরাল হয়ে যায় যে কাজের বেটির উপরে, কাজের মেয়ের উপরে এত অকথ্য নির্যাতন চালানো হয়। অনেক ছোট ছোট কচি বাচ্চাদেরকে তো হত্যাই করে দেওয়া হয়, এর কোনো সুরাহা হয় না। সম্মানিত উপস্থিতি, যার কাছ থেকে আপনি কিছু নিচ্ছেন, যে আপনার কাছে থেকে আপনার সেবা শুশ্রূষা করছে, গায়ে গতরে খেটে দিচ্ছে, আপনার খাবারটা রেডি করে আপনার কাছে নিয়ে এসে দিচ্ছে, তাকে তো সঠিকভাবে মজুরি দিচ্ছেনই না, উপর্যুপরি তাকে অত্যাচার করছেন তার ছোটোখাটো ভুলের ব্যাপারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে দিনে 70 বারের অধিকবার তুমি ক্ষমা করো। আমরা কি এই ক্ষমার নীতি অবলম্বন করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শ্রমের মর্যাদার ব্যাপারে যে ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করে দাও। বানি ইসরাইলের ওই 3 জন ব্যক্তির একজন তো মজুরি পরিশোধ করবে, ব্যক্তি কাজ করার পর চলে গেল, মজুরি নিল না। সে ওই মজুরি দিয়ে পশুপাল পালন করতে লাগলো। এরপর উপত্যকা ভর্তি পশুপালে ভর্তি হয়ে গেল। অনেক দিন পরে সে ব্যক্তি এসে বলল, আমার অল্প কিছু মজুরি আপনার কাছ থেকে আমি পেতাম, আমাকে দিয়ে দিন, আমি চলে যাব। তখন লোকটি বলল, ওই যে দেখতে পাচ্ছ উপত্যকা ভর্তি সব পশুপাল তোমার, তোমার টাকা দিয়ে আমি এই ব্যবসা করে এত করেছি, তুমি সব নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আমাদের জানা হাদিস, সেই দিন সেই ব্যক্তি সব নিয়ে চলে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি বিপদে থাকার কারণে, এই সৎ আমলের ওসিলায় দোয়া করার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন, আমরা জানি আলহামদুলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাকে বলেননি, আনাস তুমি এটা কেন করেছো, আনাস তুমি এটা কেন করনি। আমরা কি পারি না এমনটা আচরণ করতে আমাদের অধীনস্থদের সাথে? আসুন, তাদের সুযোগ সুবিধা, তাদের সবকিছু আমরা একটু খেয়াল করি। যে মানুষটা আপনার আমার কাজ করে দিচ্ছে, তার সাথে যদি আমরা উত্তমভাবে বসবাস করতে পারি, তার সাথে একটু ভালোভাবে চলতে পারি, তাহলে দেখা যাবে আমাদের কাজ আরও সে সুন্দরভাবে সুচারুরূপে করে দিবে। আর তার সাথে আমি শত্রুতা করব কেন? তাকে একটু কম মজুরি দিব কেন? তাকে ভুল ধরে কষ্ট দেবই কেন? সম্মানিত উপস্থিতি, আমরা আরো বেশি সদয় হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।